আজ একটা নতুন রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করলাম বিট দিয়ে কেক। আর এর আগে এই ধরনের রেসিপি আমি কখনো বানাইনি। প্রথমে একটা বিটের খোলা ছাড়িয়ে এইরকম ছোট সাইজের করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে জাস্ট একবার ফিল্টার করে নিয়েছি। তো তৈরি হয়ে যাবে বিটের জুস। এরপর 10 গ্রামের মতো চিনি আর দুটো এলাচ দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য নিয়েছি টক দই আর 3 চামচের মতো তেল। ভালো করে মিক্স করে একদম ক্রিমের মতো তৈরি করে নেব। চিনির পাউডার অ্যাড করে আবারও মিক্স করব। এতে কি হবে, কেক অনেকটা সফট আর স্পঞ্জি থাকবে। 1 কাপ ময়দা, সল্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, বিটরুটের জুস দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম গাঢ় ব্যাটার তৈরি হয়ে যাবে। অল্প জল দিয়ে আবারও মিক্স করব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেকিং করার জন্য যে কোনো বেকিং প্যান আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ঘরে থাকা স্টিল বা অ্যালুমিনিয়ামের ছোটোখাটো পাত্র। ভালো করে অয়েল ব্রাশ করে নেব আর একটা কাগজকে এইরকম গোল করে কেটে মিডিলে বসিয়ে তার উপরে আবারও তেল ব্রাশ করে যে ব্যাটার তৈরি করেছিলাম অ্যাড করে দেব। 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ করে নেব। ভেতরের যে বাবলসগুলো থাকে সেইগুলো ফেটে যাবে আর বেকিং করার সময় কোনো রকম অসুবিধা হবে না। কোনো রকম ওভেন ছাড়াই আজকের কেকটা বেক করব। কোণার মধ্যে একটা বালি দিয়ে একটা রিং আর এইরকম একটা স্টিলের প্লেট দিয়ে কেক প্যানটা বসিয়ে উপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো বেক করে নেব। কেক ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। আর এটা হলো কেকের ফাইনাল লুক, সফট আর স্পঞ্জি বিটরুট কেক।